ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের দ্বাদশ কবিতা ঈশ্বরের মহিমা। এই কবিতায় যোগীবর বলেছেন, তীর্থযাত্রা করে ঈশ্বর দর্শনে ত্রিতাপ তাপিত মানবের হৃদয় মন্দিরে জাগে এক দিব্য প্রেমের অমর বার্তা। সমস্ত কঠিনতার সমাধান হয়। আত্মপথের স্ফুরণ হলে প্রশ্ন জাগে, আমি কে, আমি কার। মনের মধ্যে স্ফূর্তি না আসলে অন্তর নির্মল হয় না। মনের মধ্যে আসে জ্ঞানের আলোর অখণ্ড প্রদীপ। তখন চাওয়া পাওয়ার আর কিছুই থাকে না। বুকের মধ্যে থাকে এক অলৌকিক ঈশ্বরীয় অনুভূতি। শুরু করছি দীর্ঘই বিভাগের দ্বাদশ কবিতা ঈশ্বরের মহিমা। ঈশ্বরের মহিমা দর্শন হয় তীর্থযাত্রায় গেলে। হৃদয়ের মাঝে তাহার স্ফুরণ নয়নে দেখিলে মেলে। দিব্য প্রেমের অমর বার্তা হৃদয় করিয়া ধ্যান। ত্রিতাপে তাপিত তবু হৃদয় হয় মহতী মহিয়ান। এক এক করে যত কঠিনতা সাবধানে হওয়া পার। তবে তো আত্মপথেতে স্ফুরণ, আমি কে বা আমি কার। আশ্চর্য লাগে ভাবিতে তাহাকে, কতই না তিনি সুন্দর। স্ফূর্তি তোমার না আসিলে মনে নির্মল হয় না অন্তর। অখণ্ড প্রদীপ জ্ঞানের আলোর হয় রাত্রি জাগরণ। চাওয়া পাওয়ার আর কি বা থাকে, সব তাতে সমর্পণ। এমন দিনের প্রতীক্ষা করিয়া শেষের অপেক্ষা থাকে। জ্ঞানানন্দ কহে, হে ঈশ্বর তুমি স্থির থাকো মোর বুকে। হরি ওম তৎসৎ।